তোমার নাম কি? মোহাম্মদ উনাইস বিন রফিক। তুমি হেফজ পড়ছো? জি। কয় পাড়া হয়েছে তোমার? 12 পারা। 12 পাড়া হয়েছে, মাশাআল্লাহ। এই ছেলেটি 12 পাড়া পড়েছে অল্প সময়ের ভিতরে। 1.5 বছরের ভিতরে সে কায়দা থেকে শুরু করে নিয়ে এই হেফজ 12 পাড়া পর্যন্ত সে পড়েছে 1.5 বছরের ভিতরে। এই 12 পাড়ার মধ্যে তার 3 পাড়া মতো, প্রায় 3-3.5 পাড়ার মতো তার কাঁচা ছিল। আমরা জাস্ট 2টা সপ্তাহ আমরা মেহনত করেছি তার পিছনে। আলহামদুলিল্লাহ তার এই যে কাঁচা পাড়া এগুলো সহজে এড হয়ে গেছে। তার এখন ফুল 12 পাড়ায় কি আছে, এড আছে। তোমার কি 12 পাড়া ফুল এড আছে না এখন? জি। আচ্ছা, কয় পাড়া কাঁচা ছিল? 3.5 পাড়া। 3 পাড়া থেকে একটু বেশি না, 3.5 পাড়ার মতো কাঁচা ছিল। জি। আর সেটাকে আমরা যেভাবে বাতলিয়ে দিয়েছি সেভাবে পড়েছো, তোমার 2 সপ্তাহের ভিতরে এটা আবার এড হয়ে গেছে না? আমরা জাস্ট তাকে আমরা ফর্মুলা দিয়েছি। তাকে ফর্মুলা দিতে গেলে আমরা আসলে কি লক্ষ্য করেছি এবং কোন বিষয় সামনে নিয়ে ফর্মুলা আমরা দিয়েছি, আমরা এমন একটা ফর্মুলা নিয়েছি যে ফর্মুলাতে তার কাঁচা পাড়াগুলো পড়তে গিয়েতে সে আনন্দ পেয়েছে, উৎসাহ পেয়েছে, সে আগ্রহ পেয়েছে। এই ডিসিশন নেওয়াটাই হলো মূল বিষয়। আমরা অনেক সময় দেখা যায় যে আমরা ডিসিশন নিয়ে থাকি ছাত্রের মেজাজের বাহিরে গিয়ে, তার রুচির বাহিরে গিয়ে, তার সামর্থ্যের বাহিরে গিয়ে। কিন্তু আসলে আমরা ডিসিশন নিয়ে থাকি, আমাদের এই প্রতিষ্ঠান ডিসিশন নিয়ে থাকে ছাত্র রুচি, ছাত্র চিন্তা, তার চাহিদা এবং তার সামর্থ্য অনুযায়ী নির্ভর করে আমরা কি করি, ডিসিশন নিয়ে থাকি এবং পদ্ধতিগুলো আমরা অবলম্বন করে তার উপর বাস্তবায়ন করি। যার ফলে একটা ছেলে যখন তার পাড়াগুলো ভুলে যায়, এই ভুল পাড়াগুলো ওঠানো তার জন্য একেবারেই সহজ হয়ে যায়। একেবারে সে তখন মনে করে যে আমার কাছে তো আসলে এটা ভুল পাড়া না, এটা পানির মতো সহজ। দেখেন 3.5 পাড়া একেবারে সবকের মতো পড়তে হয়েছে। সেই 3.5 পাড়া আমরা 2 সপ্তাহের ভিতরে আলহামদুলিল্লাহ তার পাড়াগুলো আমরা কাঁচা পাড়াগুলো আবার এদের ভিতরে নিয়ে আসতে পেরেছি। দর্শকদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনাদের যে সকল সন্তান হিপস পড়ছে, তাদের পড়াগুলো ভুলে যাচ্ছে, বারবার একই প্রবলেমে পড়ছে, এই ধরনের এক ছেলে আছে যারা, এবং কিছু ছেলে আছে মাদ্রাসায় আসছে, মাদ্রাসায় আসার পর দেখা যাচ্ছে যে তার মাদ্রাসায় পড়তে মন বসছে না বা মাদ্রাসায় থাকতে চাচ্ছে না, বারবার বাসায় যেতে চাচ্ছে, বারবার সে মাদ্রাসা থেকে চলে যাওয়ার চিন্তাভাবনা করছে। এই ধরনের প্রবলেমে যদি কোনো অভিভাবক থেকে থাকেন, আমি 2টি প্রবলেমের কথা আজকে শুধু বললাম। আশা করি আপনারা যদি আমাদের প্রতিষ্ঠান ঘুরে যান, আমাদের প্রতিষ্ঠান দেখে যান, আমাদের যে সিলেবাসগুলো আছে, আমাদের কার্যকলাপগুলো যে আছে সেগুলো যদি দেখে যান, তাহলে আশা করি আপনার এই ধরনের ছেলেদের জন্য আমাদের এই প্রতিষ্ঠান আপনার পছন্দ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন এবং আপনাদের যে সন্তানগুলো মাদ্রাসায় পড়ছে তাদের লক্ষ্য উদ্দেশ্য সঠিকভাবে হাসিল করার তৌফিক দান করুন এবং অভিভাবক হিসাবে সন্তানের উপর জুলুম না করে সন্তানের চাহিদা, তার রুচি, তার সামর্থ্য, তার যোগ্যতা অনুযায়ী আপনারা ডিসিশন নেবেন, সেই অনুরোধ রেখেই আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।